আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, শুনলাম টাঙ্গাইল জেলাকে নাকি ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগ নেওয়ার প্রস্তাব উঠছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। স্যার, এটা করেন না। টাঙ্গাইল শুধু একটি জেলা না, এটা 40 লাখ মানুষের ইমোশন। দেখেন স্যার, টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা, যার জনসংখ্যা 40 লাখ। অন্যদিকে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় জেলা হলো ময়মনসিংহ, যার জনসংখ্যা 6 লাখের মতো। আমরা কোনো জেলাকে ছোট করে দেখছি না, তবে টাঙ্গাইল জেলার 40 লাখ লোক এটা কখনো মেনে নিবে না। ইতিহাস ঐতিহ্যে ঘেরা আমাদের টাঙ্গাইল জেলা, কি নেই আমাদের টাঙ্গাইল জেলায়? আমাদের টাঙ্গাইল জেলা তাঁতের শাড়িতে সারা বিশ্ব জয় করেছে। আরো আছে পোড়াবাড়ি চঞ্চল, মহারাজা মিদের বাড়ি, আরো আছে গোপালপুর 201 গম্বুজের মসজিদ, যা সারা বিশ্বে কোথাও নাই। করটিয়া সাদাত কলেজ, আর আছে মির্জাপুর হাসপাতাল, যা সবাই জানে। ছিল নায়ক মান্না, এখন আছে আফরান নিশু ভাই। আর তুই থাম, কয়টা কবি টাঙ্গাইলে গর্ব, মৌলানা আব্দুল হামিদ খান বাসানি, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আবু সাইদ চৌধুরী, রণদা প্রসাদ সাহা, তিনি ছিলেন সমাজসেবক এবং কি দানবিক। প্রিন্সিপাল ইব্রাহিম খা, বেগম ফজিলাতুন্নেসা। ইতিহাস ঐতিহ্যের বিবেচনায় আমরা যেখানে আছি এখানে ঠিক আছে। মানুষ হিসাবে না, টাঙ্গাইলের মানুষ খুব ভদ্র, আমাদের খেলায় না স্যার, রাজপথে নামলে সামাল দিতে পারবেন। আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগে থাকবো। ঢাকা বিভাগ থেকে আর যদি আলাদা হতেই হয় তাহলে টাঙ্গাইল হবে একটি নতুন বিভাগ, ইনশাল্লাহ। স্যার, উত্তরবঙ্গের সব গাড়ি কিন্তু আমাদের বুকের উপর যায়। আপনি কি হুমকি দিতেছেন? না স্যার, আমাদের টাঙ্গাইলবাসীকে যদি বাধ্য করেন তাহলে করেই দেখান।